আলহামদুলিল্লাহ, আজকে শবে মেরাজের দিন এবং পবিত্র জুমার দিন শুক্রবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আপনার সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে শবে মেরাজের দিন অথবা রাত, যখনই শুক্রবার দিন অথবা রাত আপনি ভিডিওটি দেখছেন, আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে ওযু ছাড়াও এই আমলটি এবং দোয়াটি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে, টিভি, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক, ইউটিউবের দিকে, গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, আজকে শবে মেরাজের দিন এবং রাত, শুক্রবার দিন এবং রাত যখনই আপনি ভিডিওটি দেখছেন, দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ এই চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গান বাজনা শুনেছেন, এই কান দিয়ে কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে শবে মেরাজের দিনের আমলে ক্ষমা করে দিবে এবং শুক্রবারের আমলে ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা এবং যত নিষিদ্ধ হারাম কথা বলেছেন, আল্লাহর অবাধ্য কথা বলেছেন, আল্লাহ এই মুখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। আল্লাহু আকবার। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, সমস্ত এই অন্তরের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই অন্তরটাকে আজকে শবে মেরাজের দিনে ক্ষমা করে দিবে। জুমার দিনের আমলে আল্লাহ ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, 100 বছরেরও গুনাহ থাকে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আজকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। এবং নবীজি ওয়াদা করে বলেছেন, গ্যারান্টি দিয়ে বলেছেন, আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে মন থেকে এই দোয়াটি পাঠ করতে পারলে। আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে পাঠ করিয়ে দেব দোয়াটি। ওযু ছাড়াও আপনি এই দোয়াটি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে বলেন হুজুর কত চেষ্টা করি, ধনী হতে পাচ্ছি না, রিজিকে বরকত পাচ্ছি না, ইনকামে বরকত পাচ্ছি না, টাকা পয়সা আসে সব শেষ হয়ে যায়, আবার ইনকামের মধ্যেও কোনো বরকত পাচ্ছি না। হয়তোবা আপনার ইনকামের উপর, রিজিকের উপরে বাধা আছে। আপনি যদি আজকে শবে মেরাজের দিন এবং শুক্রবার দিনের এই আমলটি আপনি করতে পারেন, আল্লাহ আপনার সমস্ত রিজিকের বাধাকে কেটে দিবে, অভাব অনটনগুলোকে দূর করে চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ একেবারে সহজ করে দিবে। রিজিকের প্রশস্ততা আল্লাহ
তাআলা দান করবে, এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, সবাইকে আল্লাহ সুস্থ রাখবে। তাহলে অবশ্যই অভাবের মধ্যে থাকলেও এই আমলটি করবেন। এবং আপনাদের অনেকে আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করে না, মনের আশাও পূরণ করে না, কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে, মনের আশা পূরণ করবে? আপনি বলে দিবেন। আমি মন থেকে একটি কথা বলবো, আজকে পবিত্র শবে মেয়ারাজের দিন, পবিত্র জুমার দিনের আমল, শ্রেষ্ঠ আমলটি আপনি করে এমন একটি দোয়া আছে, ওই দোয়াটিও আজকে পাঠ করবেন। নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। তাই আমি মনোযোগ সহকারে আপনাদেরকে আমলটি করার জন্য বলবো। আজকে বৎসরের মধ্যে অন্যতম দিন শবে মেয়ারাজের দিন। আজকে শুক্রবার রাত কিন্তু শবে মেয়ারাজ 2026 সালের। তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটি করে নিষ্পাপ হয়ে যাবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন, এবং নিষ্পাপ হয়ে শবে মেয়ারাজের আমল করবেন রাতের বেলা। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এক হচ্ছে বৎসরের মধ্যে অন্যতম দিন শবে মেয়ারাজের দিন। আজকে শুক্রবার রাত কিন্তু শবে মেয়ারাজ, আবারও জুমার দিন শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। যখনই আপনি ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে, আল্লাহর প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করবেন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। শিশুর মতো আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। সর্বপ্রথম আজকে শুক্রবারে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। শুক্রবার এমন দিন, গুনাহ মাফের দিন, আল্লাহ অবশ্যই আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। শুক্রবার দিন নবীজি বলেছেন, দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঠিক তেমনই দামি শুক্রবার জুমার দিন। আল্লাহু আকবার। এবং নবীজি শবে মেয়ারাজের রাত্রিতে, আজকে শুক্রবার রাত্রিতে আল্লাহর সঙ্গে মেয়ারাজ করেছিলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলেন। দুনিয়ার মধ্যে এমন কোন নবী কিংবা রাসূল নাই আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম মানে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা মানে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। পৃথিবীর মধ্যে এমন কোন নবী কিংবা রাসূল নেই যে আল্লাহ নেয়ামত দান করেছেন। এমন শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ রাত শবে মেয়ারাজের দিন, শবে মেয়ারাজের রাত। মনোযোগ সহকারে আপনি সর্বপ্রথম গুনাহ মাফের দোয়াটি পাঠ করে নিষ্পাপ হয়ে যাবেন। শুধু গুনাহ মাফের দোয়া পাঠ করলে হবে না, প্রথমে আপনাকে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আবারও বলছি, আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলে তারপরে দোয়াটি পাঠ করলে সাথে সাথে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি,
আর জীবনে কখনো ভুল করব না, গুনাহ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমরা পাঠ করি। তবে প্রথমে দুরুদ শরীফ 3 বার পাঠ না করলে আপনার দোয়া কবুল হবে না, কারণ দুরুদ ব্যতীত আপনার কোনো আমল এবং দোয়া কবুল হয় না। আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে 3 বার এই দুরুদ শরীফটি পড়ুন। 3 বার দুরুদ শরীফটি পড়লে আল্লাহর কাছে আসমানে আপনার দোয়াটা চলে যাবে। তারপরে 1 নম্বরে আল্লাহ 30টি রহমত আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে 30টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। 3 নম্বরে আল্লাহ 30টি গুনাহকে আল্লাহ আমল নামা থেকে কেটে দেবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই আমার সঙ্গে সঙ্গে প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনি 1 নম্বরে দুরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। 2 নম্বরে আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আপনারা সকলে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন এই গুনাহ মাফের দোয়া পাঠ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, আল্লাহ নিষ্পাপ করে দিবে, বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। একটি গুনাহ আপনাদের জীবনে আর বাকি থাকবে না। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আওয়ালাহু
وآخره وعلانيته وسره। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহ অভাব অনটন দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দেবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করে এখন দোয়া কবুলের দোয়াটি পড়ুন আমার সঙ্গে। তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব। দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ তিনবার আবারও দুরূদ শরীফ পড়ুন, তারপরে মুনাজাত করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুনাজাত করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, মন থেকে চাইবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আজকে শবে মেয়ারাজের দিনে শুক্রবার রাতে শবে মেয়ারাজ এবং পবিত্র জুমার দিন শুক্রবারে তোমার বান্দা বান্দিরা ও আল্লাহ সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে এই বরকতপূর্ণ শবে মেয়ারাজের দিনের শুক্রবারের আমলটি করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, তারপরে আল্লাহ হাত উঠিয়েছে তোমার বান্দা বান্দিরা, দোয়াও কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। যার মনের মধ্যে যত স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসার থেকে অভাবকে দূর করো, বিপদ আপদগুলোকে দূর করো, রিজিকে বরকত দাও, সবাইকে ধনী বানাও, পরিবার সংসারে শান্তি দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আপনি আজকে শবে মেয়ারাজের শুক্রবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।